মানুষ যে সমাজেই বসবাস করুক না কেন সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয় এবং কি আচরণ ব্যবহার ভদ্রতা শিক্ষা সব কিছু তেমনিভাবেই চলে। সমাজের সাথে তাল মিলিয়েই মানুষের বেশিরভাগ সময়টা চলতে হয়, যেমন যে জায়গার যেমন সমাজ ব্যবস্থা। এক এক দেশে কিন্তু এক এক রকম আইন কানুন, তো সেই উদ্দেশ্য থেকে বলছি। আচ্ছা, কার কার ভালো লাগে সংসার করতে আর কার ভালো লাগে চাকরি করে টাকা উপার্জন করতে? কোনটার দিকে টান কার বেশি? আমার সংসারটা যেমন গুছিয়ে করতে ভালো লাগে, তেমনিভাবে আমার টাকা উপার্জন করতেও কিন্তু বেশ নেশা আছে। এমনটা কার সাথে আছে? আমার টাকা উপার্জন করার নেশাটা অনেক আগে থেকেই। আমি যখন ম্যাট্রিক পাস করি তারপর থেকেই আমি টাকা উপার্জন বেশ কয়েকদিন করেছিলাম। 7 মাস থেকে 8 মাসের মতো, 8 মাসই হবে, একদম সই 8 মাস। তারপর আমার বিয়ে হয়। তারপর থেকে টাকা উপার্জন আর করতে পারি না, কিন্তু টাকা হাতে আসতো, সেটা হলো হাজব্যান্ড মান্থলিভাবে টাকা দিত। আমি খুবই ছোটোখাটো একটা জব করতাম, বার্ষিক বেসরকারি একটা প্রতিষ্ঠান ছিল, যেটা সরকার থেকে দিত না, এটা আসতো বিদেশ থেকে। সেখান থেকে চেক প্রদানভাবে প্রত্যেকটা টিচারকে টাকা দেওয়া হতো। আমি সব থেকে ছোট ছিলাম, আমাকে সবাই আদর করত, যেহেতু সব টিচাররা অনেক সিনিয়র ছিল। সেই ক্ষেত্রে একটি কাকি, মানে আমার কাকিমা, সেই কাকিমা অসুস্থ ছিল, তার চাকরিটা আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। আর সেখানে শুধু ম্যাট্রিক পাস লাগবে, তো সে আমাকে অনেক ভালোবাসতো। সে কিন্তু হিন্দু ছিল আর আমি মুসলিম। আমার বাবার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ ছিল তার চাকরিটা, তো সেই সুবাদে আমাকে দেওয়া। আমি খুবই আশ্চর্য, আমার কোনো ইন্টারভিউ লেগেছিল না, কোনো টাকাও লেগেছিল না। আমি ইজিলিভাবে অনেক অল্প বয়সে চাকরিটাও পেয়েছিলাম। আমার সেখান থেকেই শুরু। আমি নর্মালভাবে আশেপাশে কিছু বাচ্চাদেরকে পড়াতাম, টিউশনি করাতাম। আমি সেই 13 সালে, আলহামদুলিল্লাহ 14 সালে ততটা ওইরকমভাবে কামাইনি। আমার বিয়ে হয় 15-তে, তো আমি 8 মাসের মতো যখন আমি চাকরিটা করি, তার পাশাপাশি আমি বেশ কিছু টাকা ইনকাম করতাম। সেটা আমার কাছে অনেক বড় অ্যামাউন্ট ছিল। তখন থেকেই আমার নেশা টাকা উপার্জন করা। তো বিয়ে হয়ে যখন যায় তখন আবার ভাবলাম এত কষ্ট করব না। আমার মা আমার বাবা চাইতো না কখনো আমি বাইরে কোনো কাজ করি। হ্যাঁ, সংসার করব, শ্বশুরবাড়ি থাকবো, রান্নাবাড়া করব। নিজে থেকে ভাবলাম যে সিদ্ধান্ত নেই চাকরিটা আর করবো না। সেখান থেকে আমি মানা করে দিলাম, অন্য একজন চাকরিটা করলো। পাশাপাশি আমি যাদেরকে পড়াশুনো করাতাম তারাও অন্য একজনের কাছে পড়াশুনো করতো, অন্য টিচারের কাছে। আমি তো চুটিয়ে সংসার করলাম। তো সংসার করার ক্ষেত্রে দেখা গেল যে আমি এমনভাবে যে করছি এটা আমার হয়তো বা ভুল। তো এখন আমার ভাবনার মধ্যে আসে যে তখন যদি আমি ওই চাকরিটা ধরে রাখতাম, আমি যেহেতু বিয়ের 8 বছর পর কানাডা এসেছি, তো সেই সুবাদে আমার চাকরি আমি আরও ভালো পোস্টে করতে পারতাম, আরও অনেক টাকা ইনকাম করতে পারতাম। আসলে আমার সিদ্ধান্তটা ভুল ছিল। তো যেমনই হোক না কেন, যে যেখান থেকেই থাকেন না কেন, সিদ্ধান্ত নিতে হবে এমনভাবে যাতে পরে পস্তাতে না হয় আর কোনো মনের ভিতরে কোনো খারাপ লাগা কাজ না করে। সারাদিন তো কাজ করলাম, দেখতেই পেলেন। সারাদিনের কাজের মধ্যে ছিল রান্না। এই রান্না তো করে খেতেই হবে, রান্না করতেই হবে, কম আর বেশি। সংসার মানেই রান্না। আমার সংসারটা করতে যেমন ভালো লাগে, টাকা উপার্জন করতেও আমার অনেক অনেক ভালো লাগে। তো ভিডিওটা কার কার ভালো লাগলো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।